নমস্কার বন্ধুরা, চলে আসলাম পুরুলিয়া ব্লগ 3 নিয়ে। আজকের ব্লগে থাকতে চলেছে পুরুলিয়ার কিছু অসাধারণ জায়গা। পুরুলিয়ার টোটাল দুটো ব্লগ আগে আমি দিয়েছি, যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। পুরুলিয়ার ফার্স্ট ব্লগটা ছিল গেস্ট হাউস রিলেটেড। হ্যাঁ, আমরা যেই গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং পুরুলিয়ার সেকেন্ড ব্লগটা ছিল মার্বেল লেক সম্পর্কে, যেটা কিনা পুরুলিয়ার এক আকর্ষণীয় জায়গা, যেখানে 500 টাকা স্নান করলে জরিমানা। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। পুরুলিয়ায় দর্শনীয় স্থানগুলির মধ্যে এক অন্যতম স্থান হলো বামনি ঝর্ণা। পুরুলিয়ায় এসে এই বামনি ঝর্ণা বা বামনি ফলস না দেখলে কতটা যে মিস করবে তোমরা, সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি এখন উপস্থিত পুরুলিয়ার এক অন্যতম জায়গা সাইট সিনের, যেটা হচ্ছে বামনি ফলস। আর এই বামনি ফলসে নামতে হলে তোমাদেরকে 700 থেকে 750 সিঁড়ি ভাঙতে হবে। দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো ভেঙে ভেঙেই বামনি ফলস দেখতে পাবে। আমি টোটাল 300 থেকে 350টা সিঁড়ি অলরেডি ভেঙেছি, ঠিক আছে। দেন হচ্ছে বামনি ফলস দেখেছি, এবং বামনি ফলস তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই, তোমরা দেখবে যে কত সুন্দর। দেখো, সাইডে একটা লেক ছিল, আর এই হচ্ছে বামনি ফলস। বামনি ঝর্ণাটা দেখে না জাস্ট অসাধারণ অসাধারণ। তোমরা দেখে প্লিজ কমেন্টস করো যে কারা কারা বামনি ফলসে গিয়েছিলে এবং যেতে ইচ্ছুক। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে গাইস, আমাদের বামনি ফলস ঘোরা কমপ্লিট, অ্যান্ড আমরা এখান থেকে এখন জাস্ট বেরিয়ে পড়ছি, ঠিক আছে। অ্যান্ড প্রচুর পরিমাণে এত রোদ, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। সো আমাদের গাড়ি এখানে আশেপাশে কোথাও আছে, বাট খুঁজে পাচ্ছি না, দেখা যাক খুঁজি। সো চলো দেখা যাক নেক্সট আমাদের সাইট সিন কোনটা আছে, তো সেখানে যাচ্ছি আর তোমাদেরকে দেখা। বামনি ফলস দেখার পর আমরা চলে যাচ্ছি আরও উপরে, মানে হ্যাঁ আরও উপরে, পাহাড় থেকে চলে যাচ্ছি আরও উপরে। দেখো, আমরা যেই টাইমে গেছিলাম সেটা হচ্ছে বসন্তের আগে, মানে একটু গরম গরম ওয়েদার। তবে যাই হোক, দিনের বেলা এখানে প্রচণ্ড পরিমাণে গরম এবং রাতের বেলা এখানে সেরকম পরিমাণে ঠান্ডা। তবে আমি বলবো, তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে, এবং এরপরে যদি আসতে চাও তাহলে তোমরা পুজোর সময় আসবে। অলরাইট গাইজ, এটা দেখতে পাচ্ছ একটা পাহাড়, ঠিক আছে। অ্যান্ড আমরা একটা সাইট সিনে এসছি, ঠিক আছে। সো আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাট কোথায় যাব বুঝতে পারছি না। যাই হোক, আপাতত এখানে হোল্ড করছি। এখানে একটা মার্কেটিং দোকান ফোকান আছে, সো দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন ধরনের দোকান ফোকান। অ্যান্ড দেখলাম একটা স্কুল থেকে এখানে এক্সকারশনে এসেছে। যাই হোক, এই হচ্ছে আমার ভিউ। লেখা আছে ওখানে লহরিয়া শিব মন্দির। সো এখানে একটা মার্কেট টাইপের আছে, ঠিক আছে। মার্কেটটা আমি ঘুরছি এখন। তোমরা এখানটা দেখো, পলাশ ফুল চারিদিকটা, ঠিক আছে। অ্যান্ড চলো যাওয়া যাক। চলে আসলাম আর একটা পুরুলিয়ার অন্যতম জায়গা দর্শনীয়, ওং নমঃ শিবায়, লহরিয়া বাবা ধাম। এই মন্দিরটা প্রায় 100 থেকে 150 বছর পুরনো, এবং এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো হয়ে থাকে। শুনেছি মন্দিরটা নাকি খুবই জাগ্রত, এবং দুপাশে দুটো ষাঁড় এবং মাঝখানে মন্দির। আর চূড়াটা দেখো কত সুন্দর তোমরা। আর চারিদিকটা খুবই গোছানো, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গাছের গোড়াগুলো বেরি করা। সো এখানে সবাই বসতে পারবে, এবং একটা বট গাছ আছে ওই দূরে, ওখানটা আমি যাচ্ছি। তোমরা দেখো যে এখানে সবাই হয়তো কোনো মানসিক করে না, ওগুলো সব বেঁধে রাখে। তো যাই হোক, লাল হয়ে আছে গাছটা পুরো ওইসব বেঁধে। সো এই বট গাছটাও অনেক পুরনো ছিল। হে ছাগল, কি খাচ্ছ তুমি? পালাও কেন, পালাও কেন? এই মন্দিরটাকে ঘিরে মন্দিরটার চারিদিকে বিভিন্ন ধরনের দোকান সামগ্রী বসে আছে, যার সাহায্যে তাদের অর্থ উপার্জন। দ্য ভিউ গাইস, এই জায়গাটা তোমরা দেখো, ঠিক আছে। আমরা ওখান থেকেই আসলাম, আস্তে আস্তে ওই পাহাড়ের সাইড দিয়ে আমরা এইদিকে আসলাম। অ্যান্ড জানি না বুঝতে পারছো কি না তোমরা, বাট আমার চোখে সত্যি খুব ভালো লাগছে। অ্যান্ড এদিক দিয়েও যাওয়া যায় এই পাহাড়টা। সো পাহাড়ের নাম কি আমি জানি না। সো এখানে মার্কেট, এই হচ্ছে মন্দিরের সাইড, আর এখানে সমস্ত মানুষরা এখানে বসে আছে। অ্যান্ড কেউ চাইলে পুজোও দিতে পারছে, অ্যান্ড কেউ চাইলে মার্কেটিংও করতে পারবে। সো ওইসব জায়গাগুলো না এন্ট্রি নেই, ঠিক আছে গাইজ, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন। ধোঁয়া আসছে প্রচণ্ড গাইজ।